ডে ফর্মুলাগুলোকে, ওকে, লাইক দেখো উইকডে, উইকনাম, ঠিক আছে। তা এগুলো বলতে কি বোঝায় দেখো, এখানে আমার কাছে কিছু ডেটা আছে যেমন দেখো প্রোডাক্ট আছে, তার নেম, অ্যারাইভাল ডেট, মানে সেই প্রোডাক্টটা কোন ডেটে মানে আসবে বা এসে গেছে হয়তো, তার ওয়্যার হাউস কোয়ান্টিটি, ওকে। এবারে সাপোজ আমরা মানে সব কোম্পানি কোনো না মানে একটা উইকে কোনো না কোনো ডেতে অফ থাকে। সাপোজ আমরা ধরে নিই যে আমরা সানডেতে অফ রাখি, ওকে। মানে আমাদের ফ্যাক্টরি বা আমাদের স্টোর বা আমাদের কিছু আমরা সানডেতে অফ রাখি। তা এই ডেটটা যেহেতু এখানে অ্যারাইভিং ডেট আছে, এবারে তোমাদেরকে বের করতে হবে যে এর মধ্যে কোন ডে সানডে আছে। আর যদি কোনো ডেট সানডেতে পড়ে তাহলে মানে কোম্পানিতে আলোচনা করে সেটাকে আমরা রিস্কেডিউল আবার করতে পারবো। বাট তার জন্য তো আমাদেরকে আগে দেখতে হবে যে এর মধ্যে কোন কোন ডেট সানডেতে পড়ে, ওকে। তা এর জন্য তুমি কি করতে পারো, তুমি প্রতিটা ডেট দেখো এখানে 2023 আছে, তার মানে এই ডেটটা এখন আসবে। তা তুমি গুগল করে বা ক্যালেন্ডার দেখে বের করতে পারো যে কোন ডেট সানডে আছে, আর সেই ডেটটা তুমি ক্লায়েন্টের সাথে কথা বলে রিস্কেডিউল করতে পারো। বাট এটা তো ভীষণ লাইক হ্যাভাজার্ড একটা কাজ, যে মানে আমি ক্যালেন্ডার দেখবো, গুগল দেখবো কোন ডেট, তো এটা খুবই মেসড আপ একটা কাজ। তো এটাকে ইজি ওয়েতে আমরা করতে পারি উইকডে ফর্মুলা দিয়ে। তো চলো ইকুয়ালস টু দিলাম, এখানে আমি লিখবো উইকডে, দেখো এবারে ডেট, কোন ডেটটা, এই ডেটটা তুমি চাইছো, এবারে আমি দিলাম কমা। এবার দেখো টাইপ, মানে সানডেকে আমরা 1 হিসাবে রিপ্রেজেন্ট করবো, ওকে। তো আমি দিলাম 1, দেন প্যারেন্থেসিস ক্লোজ, এন্টার। এবারে অটোফিল আসলো, অটোফিল তোমরা করলে দেখো এবার এইখানে যেই ডেট 1 আছে, ঠিক আছে, যেই ডেটে 1 আসছে সেই ডেট হলো সানডে। তো দেখো এখানে একটা 1 আছে, এই ডেটগুলো 1 আছে, তোমরা ম্যাচ করে দেখতে পারবে যে এই ডেটগুলো মানে এই ডেটগুলো হচ্ছে সানডেতে পড়ছে। তো তোমরা এখান থেকে ইজিলিভাবে বুঝে গেলে যে এই ডেট মানে সানডে আছে, তো আমরা সানডেতে কাজ করতে পারবো না বা আমাদের স্টোর ক্লোজ থাকে। তো আমরা এই ডেটগুলোতে মানে ক্লায়েন্টের সাথে আলোচনা করবো যে স্যার এই ডেটগুলোতে সানডে আছে, তো আমরা সেদিনকে অপারেট করি না, প্লিজ এটাকে রিস্কেডিউল করো, ওকে। তো এবার উইকনাম কি, উইকনাম বলতে সাপোজ কোনো একটা ইয়ারে আমরা কোনো একটা স্পেসিফিক উইক আমাদের স্টোর বা আমাদের কোম্পানি পুরো বন্ধ থাকে। তা সেম উইকডের মতো এই উইকনামও সেম। দেখো আমরা এখানে উইকনাম লিখলাম, দিয়ে ডেট এটাই দিলাম, দেন আমরা করবো 1 টাইপ, প্যারেন্থেসিস ক্লোজ, এন্টার, অটোফিল করলাম। তো অ্যান্ড দ্যাটস অল, যে এখানে যেগুলো 1 আসবে সেইগুলোই তোমার ফুল উইক। আমরা কাজ করি না, তো আমরা ক্লায়েন্টের সাথে কথা বলে মানে উইকডের মতো সেম কনসেপ্ট উইক নাম, ওকে। এবারে টাইম টু অ্যারাইভেল, এবার টাইম টু অ্যারাইভেল বলতে কি বোঝায়, যে আজকে সাপোজ এত তারিখ আছে আর এইটা এত তারিখে আসবে, লাইক কোকোকোলার যে অ্যাসাইনমেন্টটা আছে সেটা এত তারিখে আসবে। তো তোমরা এখন মানে এইখানে বের করতে হবে যে তার আসতে আর কতদিন বাকি, ওকে, বা সেটা কতদিন আগে এসছে। তা সেই অনুযায়ী আমরা স্কেডিউল করতে পারবো যে আমাদেরকে কোন প্রোডাক্টের দিকে বেশি এখন মন দিয়ে দিতে হবে, কারণ ওর অ্যারাইভেল ডেটটা সব থেকে কাছে। তো চলো দেখি আমরা এটা কীভাবে করতে পারি। তো আমরা দিলাম ইকুয়ালস টু অ্যারাইভেল ডেটা, আমি ক্লিক করলাম, তেম মাইনাস দিয়ে আমরা টুডে ফর্মুলা এখানে অ্যাড করবো, ওকে। প্যারেন্থেসিস ওন, প্যারেন্থেসিস ক্লোজ, দেন এন্টার সিম্পলি। এবারে অটোফিল করলাম আমি, দেখো এবারে এটার মানে কি, যে এখনও কোকোকোলার অ্যাসাইনমেন্টটা আসতে 309 309 দিন বাকি আছে। দেখো এইটা অলরেডি চলে এসছে। সেরকম যে আমরা এখানে চার দেখে দেখতে পারবো, যেখানে যে ফেয়ার লাইফ, দেখো এর ডেট সব থেকে কম, দেখো 14 ডেজ, মানে এটা আসতে মাত্র 14 দিন বাকি। তা আমরা এখন অফিসে আলোচনা করতে পারি যে আমাদের সবার আগে এই প্রোডাক্টটার দিকে মন দেওয়া উচিত, কারণ এটাই সব থেকে আগে আসছে। তা আশা করি এগুলো ক্লিয়ার হয়েছে।